ট্রেড কালচার, আর সেই ট্রেড কালচার তদন্তে এবার বিস্ফোরক স্বীকারোক্তি। অধিকাংশ অভিযুক্তদেরই দোষ কবুল করেছে বলে রিপোর্টে উল্লেখ। তদন্ত কমিটি রিপোর্ট জমার পর বৈঠকে কলেজ কাউন্সিল, আর যে সময় কলেজ কাউন্সিল বৈঠক করছে সে সময় বিক্ষোভ দেখাচ্ছে বাইরে পড়ুয়ারা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাইরে পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কাঠগড়ায় ইন্টার্ন পিজিটি ডাক্তারি পড়ুয়া সহ 59 জন, এবং সেই সময় পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে ঠিক কি কি উল্লেখ রয়েছে? আরজিকর হাসপাতালে 59 জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রী, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ছিল এবং নানাবিধ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ছিল, এবং সেই নিয়ে তারা কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এবং 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা পড়ে। আজকে কলেজ কাউন্সিলের বৈঠকে 10 জন ছাত্রছাত্রীকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। কি কারণে অভিযুক্ত করা হয়েছে এবং এই গোটা ঘটনায় যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া হতো, এবং হোস্টেল থেকে বার করে দেওয়া হবে এই হুমকি দেওয়া হতো। শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো, যেমন ভোর 3টের সময় ডেকে তাদেরকে মানসিকভাবে চাপ দেওয়া হতো, এমনকি তাদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য চাপ দেওয়া হতো। এছাড়াও আরও নানাবিধ অভিযোগ, যার মধ্যে নিষিদ্ধ মাদক সেবন করার জন্য চাপ দেওয়া হতো, সঙ্গে অবৈধ উপায়ে টাকা সংগ্রহ, অর্থ সংগ্রহ করার জন্য চাপ সৃষ্টি করা হতো। এবং এই 59 জনের মধ্যে 10 জনকে এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে যে আশিস পান্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে আর্থিক দুর্নীতি মামলায়, সেই আশিস পান্ডে অভিযুক্ত রয়েছেন সৌরভ পালের মতন ডাক্তার, জুনিয়র ডাক্তার, এবং এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে, এবং সেটা ন্যাশনাল মেডিকেল কমিশনের সুপারিশ অনুযায়ী এই 10 জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং 72 ঘন্টার মধ্যে এদেরকে হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে এদেরকে হোস্টেল খালি করতে হবে, এই কথাও বলা হয়েছে। তমশ্রী, বেশ অভিজিৎ। 9 তারিখের ঘটনা এবং কলেজের বুকে যে গণতান্ত্রিক পরিবেশ যেভাবে খর্ব হয়েছে, সেই জায়গা থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চেয়েছি। আজ কলেজ কাউন্সিল বসছে, আমরা সমস্ত যা অভিযোগ দিয়েছিলাম সেই লোকাল ইনকোয়ারি কমিটি কি রেকমেন্ডেশন সেটা দেখব, এবং আমরা মনে করি যে আশিস পান্ডের গ্রেপ্তার এবং স্পেসিফিকলি যে সংখ্যাটা আছে এখানে, সেই জায়গা থেকে 10 জন 12 জন থেকে শুরু করে শুরুর যে 37 জন 38 জনের কথা বলা হচ্ছে, এই নামগুলো আমরা দেখব, এবং আমরা দেখব যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে আরজিকর এই জায়গায় কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করবে না। শুধু সাসপেন্ড নয়, বাদ বাকি কি নেওয়া যায় লিগ্যাল দিক থেকে, সেই জিনিসগুলো আলোচনা হবে।